একদিকে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে স্বপ্নের সিঁড়ির নতুন এক ধাপে পা রাখার আনন্দ, অন্যদিকে প্রিয় কলেজ প্রাঙ্গণকে বিদায় জানানোর কষ্ট। তবে কষ্টকে ছাপিয়ে আনন্দের পরিমাণটাই বেশি। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আজকে যতটা সুখে আছেন, জীবন যতটা সহজ কাটছে, কাল এতটা সহজ নাও কাটতে পারে, কারণ জীবন পরিবর্তনশীল। তাই ভবিষ্যতের কথা ভেবে সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করে নিন। জানেন তো, মেয়েদের জীবনে স্বাবলম্বী হওয়াটা খুব জরুরি। কেননা অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকলে আপনাকে একদিন না একদিন খোটার ভাগিদার হতেই হবে। জীবনে স্বাবলম্বী হতে পারবো কিনা জানি না, তবে এখন সময় আর সুযোগ দুটোই আছে, তাই চেষ্টা করছি মাত্র। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। এই সেই প্রিয় কলেজ প্রাঙ্গণ, যেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। এখন সময় হয়েছে নতুন আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার। তাই এখান থেকে আমার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তুলে নিয়েছি। পৃথিবীর সব কিছু আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার নিজের পরিশ্রম কখনো আপনাকে ধোঁকা দেবে না, ইনশাআল্লাহ। সবচেয়ে বড় কথা, স্বাবলম্বী হতে চাওয়ার কোনো ব্যাখ্যা হতে পারে না, আর স্বাবলম্বী না হওয়ার কোনো বাহানা হতে পারে না। একটা বয়সের পর কারো কাছে আর হাত পাতা যায় না। অর্থনৈতিকভাবে কারো ওপর আর নির্ভরশীল হওয়া উচিত না। অন্তত নিজের শখ নিজে পূরণ করার মতো আয় করা খুব জরুরি। আর এই তো কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে আমরা হালকা নাস্তা খেয়ে নিচ্ছি। এরপর চলে এসেছি আমার নতুন কলেজে। এটা বোটানির ডিপার্টমেন্ট, আর এখানে গাছ থাকবে না তা কী করে হয়। এই ডিপার্টমেন্টের পুরো প্রাঙ্গণ নানা ধরনের গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এই প্রাঙ্গণটা আমার কাছে নতুন নয়, এখানে আমি আগেও এসেছি অন্য কলেজের পরীক্ষার্থী হয়ে। তবে আমি আজ থেকে এই কলেজের স্টুডেন্ট হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। আমার পরিবার, আমার স্বামী আমার কাছে এক বটবৃক্ষের মতো। আমি তাদেরকে আশ্রয় করে বেড়ে ওঠা এক পরগাছা মাত্র। একটু একটু করে নিজের স্বপ্নের শিকড়গুলো বড় করছি। যদি একটা স্বপ্নের শিকড়ও মাটির গভীরতায় পৌঁছে যায়, তাহলে আমারও একটা নিজস্ব অস্তিত্ব হবে, একটা পরিচয় হবে। তাদের ছায়াতলে থেকে নিজের স্বপ্নগুলো ডালপালা মেলে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবে ইনশাআল্লাহ। স্বামী, সন্তান, সংসার সবকিছুর দায়িত্ব ঠিকমতো পালন করার পর নিজের স্বপ্ন পূরণ করাটা একটু কঠিন, তবে অসম্ভব নয়। খরগোশের গতিতে না হোক, কচ্ছপের গতিতে ধীর পায়ে এগিয়ে যাব স্বপ্নের পথে ইনশাআল্লাহ। বোটানির স্টুডেন্ট বলে কথা, কলেজ প্রাঙ্গণ থেকে গাছ সংগ্রহ করে নিয়ে বাসায় ফিরছি। মহান আল্লাহ তাআলা সবার স্বপ্নগুলোকে পূরণ করে দিক, এই শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।